ধর্মীয় শাস্ত্রে খাবার খাওয়ার সময় কি কি জিনিস মাথায় রাখা উচিত সে সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ জ্ঞান দিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ। কোন ধরনের খাবার মানুষের জীবনে ক্ষতি করে এবং কোন কোন সময় খাবার খেলে মানুষের আয়ু কমে যায়, কোন দিকে মুখ করে খাবার খেলে মানুষ সুখ শান্তি ধন সম্পদ লাভ করে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন একজন ব্যক্তির খাওয়ার সময় সঠিক দিকে মুখ করে খাবার গ্রহণ করা উচিত। ভুল দিকে মুখ করে খাবার খাওয়া ব্যক্তির জীবনে কখনোই উন্নতি আসে না। এর সাথে খাওয়ার শুরু করার আগে একজন ব্যক্তিকে অবশ্যই পূর্বপুরুষকে স্মরণ করে খাবার খাওয়া উচিত। চলুন এবার ভগবান শ্রীকৃষ্ণ খাবার গ্রহণ সম্পর্কে কি কি তথ্য বলেছেন সেগুলি এক এক করে জেনে নেওয়া যাক। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। 1. ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কখনো অন্যের খাবার খাওয়া উচিত নয়। সুদামা যেভাবে বন্ধুর খাবার নিজে খেয়েছিলেন তাতে তাকে দারিদ্র্যের মুখে পড়তে হয়েছিল, একইভাবে একজন ব্যক্তির কখনোই অন্য কোনো ব্যক্তির বা প্রাণীর খাবার গ্রহণ করা উচিত নয় বা অন্যকে ক্ষুধার্ত রেখেও কখনো খাবার খাওয়া উচিত নয়। এতে করে সেই ব্যক্তির জীবনে সর্বদা দুঃখ, অশান্তি, দুর্দশা ও দারিদ্রতা থাকে এবং সেই ঘরে দেবী লক্ষ্মী কখনোই বাস করেন না। 2. ভগবান শ্রীকৃষ্ণ বললেন খাওয়ার সময় কোন দিকে মুখ করে খাওয়া উচিত। পূর্ব দিকে মুখ করে খাওয়া। পূর্ব দিকে মুখ করে খাবার খেলে ব্যক্তি মানসিক চাপ ও রোগ থেকে মুক্ত থাকতে পারবে। তাই বাড়িতে অসুস্থ এবং বয়স্ক ব্যক্তিদের অবশ্যই পূর্ব দিকে মুখ করে খাবার গ্রহণ করা উচিত। এতে স্বাস্থ্যের উন্নতির প্রবল সম্ভাবনা রয়েছে, কারণ পূর্ব দিকটি উদীয়মান সূর্যের দিক। পূর্ব দিকে মুখ করে খাবার খেলে মানুষ সূর্যের মতো উজ্জ্বল হয়, যা তাকে রোগ, দুর্বলতা ইত্যাদি থেকে দূরে রাখে। উত্তর দিকে মুখ করে খাওয়া। যদি কোনো ব্যক্তি ব্যবসায় উন্নতি করতে চান বা চাকরি খুঁজছেন তবে সেই ব্যক্তির উচিত উত্তর দিকে মুখ করে খাবার খাওয়া। উত্তর দিককে মা সরস্বতীর দিক বলে মনে করা হয়, যার কারণে তারা তাদের কাজে সাফল্য পান। দক্ষিণ দিকে মুখ করে খাবার গ্রহণ করলে কি হয়? শাস্ত্রে এই দিকে মুখ করে খাবার খাওয়া নিষিদ্ধ বলা হয়েছে। শাস্ত্রে এটিকে মৃত্যুর দিক হিসাবে বিবেচনা করা হয়েছে। এই দিক মুখ করে খাবার খেলে অল্প বয়সেই মারা যাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এই দিকে মুখ করে খাবার খাওয়া শুধুমাত্র ব্যক্তির মৃত্যুর পরে শ্রাদ্ধ ইত্যাদি কাজে গৃহীত হয়, তাই দক্ষিণ দিকে মুখ করে খাবার গ্রহণ করা উচিত নয়। পশ্চিম দিকে মুখ করে খাওয়া। পশ্চিম দিকে মুখ করে খাবার গ্রহণ করলে কোনো শুভ ফল লাভ হয় না, তবে কোনো ক্ষতিও হয় না। তাই রান্নাঘরে ডাইনিং টেবিলে পূর্ব পশ্চিম দিকে বসে খাবার গ্রহণ করা উচিত। 3. শ্রীকৃষ্ণ বলেন কখনো ভাঙ্গা পাত্রে খাবার গ্রহণ করা উচিত নয়। শাস্ত্রে বলা হয়েছে কখনোই ভাঙ্গা পাত্রে খাবার খাওয়া উচিত নয়। ভাঙ্গা পাত্রে খাবার খাওয়া অশুভ বলে মনে করা হয় এবং দুর্ভাগ্যকে আমন্ত্রণ জানানো হয়। শ্রীকৃষ্ণ বলেন দারিদ্র ভাঙ্গা পাত্রে বাস করে, তাই ভাঙ্গা পাত্রে খাবার খাওয়া নিষিদ্ধ। কারণ ভাঙ্গা পাত্রে খাবার খেলে ঘরে সর্বদা দারিদ্র এবং সংকট দেখা দেয়। এছাড়াও নোংরা থালায় খাবার খাওয়া মানুষের জীবনে দুঃখ, দারিদ্র ইত্যাদি নিয়ে আসে। তাই আপনি যখনই খাবার খান তখন তা পরিষ্কার থালায় খাওয়া উচিত। আর একাদশীতে আমিষ খাবার গ্রহণ করা উচিত নয়। একাদশীর দিন কখনোই তাসমিক খাবার খাওয়া উচিত নয়। এই দিনে আমিষ, মাছ, মাংস, ডিম ইত্যাদি খাওয়া নিষিদ্ধ, কারণ এই দিনটিকে বিশ্ব ব্রহ্মাণ্ডের ধারক ভগবান বিষ্ণুর বিশেষ দিন হিসাবে বিবেচনা করা হয়। এই দিনটি উপবাসের উদ্দেশ্যে, তাই এতে তাসমিক খাদ্য গ্রহণ করা নিষিদ্ধ করা হয়েছে। এই দিনে যদি কোনো ব্যক্তি তাসমিক খাবার গ্রহণ করে তাহলে তার জীবনে নানা সংকট, বাধার সৃষ্টি হয়। 5. শাস্ত্রে বলা হয়েছে সকল দেবদেবীর অনুমতি নিয়েই অন্ন ভোজন গ্রহণ করা উচিত এবং তাদের কাছে প্রার্থনা করা উচিত যেন সমগ্র বিশ্বের ক্ষুধার্ত প্রাণীরা অন্ন পায়। প্রার্থনা করে খাবার গ্রহণ করলে ভগবান অত্যন্ত সন্তুষ্ট হন এবং ব্যক্তি দীর্ঘায়ুর আশীর্বাদ লাভ করেন। 6. শ্রীকৃষ্ণ বলেন কখনোই অন্ন নষ্ট করা উচিত নয়। যদি কোনো ব্যক্তি প্রতিদিন খেতে বসে থালায়
খাবার নষ্ট করে তবে সেই ব্যক্তির জীবনে বিপর্যয় ঘটতে পারে। তাই নিজের থালায় যতটুকু প্রয়োজন ততটুকু খাবার নেওয়া উচিত। যদি কোনো ব্যক্তি কারো সাথে ভোজন করে তবে তার খাবার শেষ না হওয়া পর্যন্ত ওঠা উচিত নয়, অন্যথায় পূর্বপুরুষরা অসন্তুষ্ট হন এবং পিতৃদোষ হয়। 7. খাবার খাওয়ার পর থালায় হাত ধোয়া উচিত নয়। খাবার খাওয়ার পর প্লেটের হাত ধোয়া অনুচিত বলে মনে করা হয়। প্লেটে হাত ধোয়া মানে খাবারের অসম্মান করা হয়। এটি নিম্ন শ্রেণীর মানুষের বৈশিষ্ট্য, তাই ভুল করেও এটি করা উচিত নয়। 8. শ্রীকৃষ্ণ বলেন, বিছানায় বসে খাবার খেলে কি হয়? যদি কোনো ব্যক্তি বিছানায় বসে খাবার খায় তবে সেই ব্যক্তি জীবনে কোনো দিনই উন্নতি করতে পারে না। বিছানা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। বিছানায় বসে খাবার খাওয়া ব্যক্তির জীবনে সবসময় বাধা বিপত্তি লেগেই থাকবে। বিছানায় বসে খাবার খাওয়া ব্যক্তির বাড়িতে দেবী লক্ষ্মী কখনোই বাস করবেন না। বিছানায় বসে খাবার খেলে বিছানা অপবিত্র হয়, যার ফলে খারাপ স্বপ্ন আসে এবং সেই বিছানায় শোয়া ব্যক্তি বিভিন্ন রোগে আক্রান্ত হয়। তাই কখনোই বিছানায় বসে খাবার খাওয়া উচিত নয়। খাওয়ার সময় কেউ বাধা দেওয়া বা অন্যের সাথে কথা বলা উচিত নয়। এটি করা একজন ব্যক্তির জীবনে দুর্ভাগ্য ডেকে আনতে পারে এবং ভবিষ্যতে উভয়ের মধ্যে বিবাদ হতে পারে, তাই এটিও করা উচিত নয়। শাস্ত্রমতে অতিরিক্ত ভোজন করা সর্বদা নিষিদ্ধ। যানবাহনে, শ্মশানে, দেবালয়ে, শুয়ে, দাঁড়িয়ে বা চলতে চলতে খাদ্য গ্রহণ করা উচিত নয়। ভিজে কাপড়ে, ভিজে মাথায় খুব সকালে ও সন্ধ্যায় জুতো পরে চর্ম আসনে বসে আহার গ্রহণ করা উচিত নয়। খাওয়ার সময় মোবাইল দেখাও বা কান্না করা উচিত নয়। খাবার সব সময় রান্নাঘরে বসেই খাওয়া উচিত নয়। শাস্ত্র মতে খাওয়ার আগে ভাতের থালার চারপাশে জল ছিটিয়ে নেওয়া মানে ঈশ্বরের প্রতি আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করা। মনে করা হয় যে আমরা যখন এই কাজ করে থাকি তখন প্লেটের কাছে জল ছিটিয়ে একটি বৃত্ত তৈরি করা হয়, তাতে নেগেটিভিটি খাবারের থালার কাছে আসতে পারে না। এছাড়াও খাবার খাওয়ার আগে জল ছিটিয়ে নেওয়া মানে দেবী অন্নপূর্ণার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা, যিনি এই জগতের সমস্ত মানুষের মুখে অন্ন যোগান দেন বলে মনে করা হয়। তাই যিনি প্রতিদিন খাবার দান করছেন তার প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে ধন্যবাদ জানানো হয়। 10. শাস্ত্রে বলা হয়েছে অন্ন দান করলে অন্ন বৃদ্ধি পায়, তাই নিজের সামর্থ্য অনুযায়ী দারিদ্র এবং নিরীহ পশু পাখিদের খাবার দান করা উচিত, যার ফলে আমরা সকল দেবদেবীর আশীর্বাদ লাভ করতে পারি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।